প্রিয় দর্শক, আজ আপনাদের নিয়ে এসেছি এক অন্যরকম শান্ত পরিবেশে। আমার পেছনে যে বিস্তীর্ণ সবুজ দেখছেন, এটি হচ্ছে পদ্মার চর। দিগন্ত জোড়া এই সবুজ ঘাসের বুকে মনের সুখে চড়ে বেড়াচ্ছেন গরু, ছাগল আর মহিষের দল। চরের এই সাধারণ দৃশ্য অথচ অসাধারণ জীবনযাত্রা দেখতে আজ আমাদের সাথে থাকুন। দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রকৃতি, চমৎকার প্রকৃতির মাঝে এখানে গরু মহিষ চড়াচ্ছে। তো আমরা তাদের কাছে যাব, এখন কথা বলবো তিনি কি অবস্থায় আছেন। তিনি কিন্তু প্রায় 1-1.5 বছর হয়ে যায় মহিষালা এখানে এসেছেন। দেখতে পাচ্ছেন একদম বাংলার নিউজিল্যান্ড। এই যে আমরা বেশ কয়েকজন এসেছি, দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন প্রকৃতির মাঝে কি সুন্দর এখানে গরু মহিষ ছাগল ভেড়া এগুলা চড়াচ্ছে মাঠে। কি সুন্দর প্রকৃতির ভিউ। আসলে এই নন্দলালপুর চরে আপনি 3000 টাকা বিঘা জমি বছর চুক্তি খাজনা নিতে পারবেন এবং এখানে থেকে কিন্তু আপনারা গরু মহিষ লালন পালন করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এখানে রয়েছে। গাড়িটা কি ভাঙ্গিয়া লাগছেন নি ভাই? পরে গেছিলাম, পরে গাড়ি ঢাকা নিয়ে গেছিলাম। ঢাকা? সত্যি? হ্যাঁ, ঢাকা নিয়ে ইঞ্জিনে হেডে কাজ করে না, তো ইয়াতে কাজ করে না, শক্তিতে কভার করে না, পরে ঢাকা নিয়ে পরে কাজ করাই নিয়ে। এই গাড়িটা একটা সময় আমার ছিল, তো ভাই কিন্তু নিয়ে নিয়েছে গাড়িটা আমার কাছে থেকে। ভাই গাড়িটা চলে কেমন এমনি? না, গাড়ি চলে, গাড়ি টান আছে। 5 গিয়ারের গাড়ি। ও 5 গিয়ে তো মারতে পারি। হ্যাঁ হ্যাঁ, এটা চরে নিয়ে আসছিলাম ঘোরার জন্য, ভাই দেখে কয় কি রাইখা যাও, আর নেবার পারবা না। তো ভাই অরিজিনাল বাস্তবতাটা একটু বলেন আজকে, একটু আপনার থেকে নেই। শোনেন, বাস্তবতাটা আমার এই 1 বছরের অভিজ্ঞতা যা বুঝলাম, যে যতটাই আমরা সহজ মনে করি অতটা সহজ না। না মোটেও না। ঠিক আছে, আমরা ভাবি কি যে গরু মহিষ পাললে আমরা খুব অতি তাড়াতাড়ি লাভবান হব, আর 2 নম্বর কথা হচ্ছে কৃষি করলে খুব লাভবান হব। হ্যাঁ, কিন্তু এর ভিতরে অনেক অনেক পরিবর্তন আছে। ক্ষুদ্র পয়সা দিয়ে কিছু হয় না। হয় খাটতে হবে নিজের, আর নিজের সন্তানরা খাটতে হবে। তাহলে সন্তানদের যে মানুষের যে বেতনটা দিতাম, ওই বেতনের টাকাটা, সন্তানের টাকাটা আমার ঘরে আসতেছে। আমার বউ বাচ্চা বউ আমার পুত্রের বউ খাটতেছে, ওদের টাকাটাও আমার ঘরে আসতেছে। বাণিজ্যিক খামার হইল না, ওইভাবে সম্ভব না। তো বাণিজ্যিক খামার হইল ওইভাবে কয়জনে পারে? তাহলে আপনি 10 লাখ টাকা 20 লাখ টাকা লই নামেন, 20 লাখ টাকা লই নামলে, তাহলে আপনি 10 লাখ টাকার কৃষি করেন, 10 লাখ টাকা দিয়ে আপনি কামলা রাখেন। আপনাদের কাছে অফ দ্য রেকর্ড বলতেছে, আপনি রেকর্ড করেন। ও রেকর্ড সবই হবে। ভিডিও দেখলে এই ন্যাচারাল কথাবার্তা রেকর্ড হবে, এটাই বাস্তবতা। এটা হবে, এটা বাস্তবতা। কোনো সমস্যা না, আমাদের সমস্যা নাই। না সমস্যা নাই, এরা দিছে না, সেল খুললেও ক্যামেরা, সেল বন্ধ করলেও ক্যামেরা। ভিডিওগুলি দেখে এখানে আসলে আমি 20 বিঘা জমি নিলে, খামার করলে ইট উইল বি প্রফিটেবল, এটা লাভজনক হবে। অমুকে এটা করতেছে, অমুকে পেয়ারা বাগান বানাইছে, অমুকে খুব সহজ বিষয় মনে হয়। থাকতে আমি চাউল নিয়ে আসতাম। কিন্তু এটার পিছনে যে নেগেটিভ সাইডগুলি আছে, যেমন 4 ইঞ্চির পরে সব বালু, মাটি নাই। এখানে পানি দিলে পানি শোষণ করে নিয়ে যায়, পানি থাকে না। আমাদের অন্যান্য এলাকায় যেমন সকালে একবার বিকালে একবার যদি একটা গাছে আপনি পানি দেন, ওখানে আর পানির দরকার হবে না। কিন্তু এখানে যদি আপনি 1 ড্রাম পানি সকালে এবং 1 ড্রাম পানি বিকালে দেন, তবুও এটা যথেষ্ট না। ড্রাই সিজন, চৈত্র মাস, বৈশাখ মাসের শুরু, ফাল্গুন মাস খুবই ড্রাই সিজন থাকে, এরকম সবুজ থাকে না। আপনারা আগের ভিডিওতে দেখাইছে মরুভূমি হয়ে যায়। ওই সময়টা টিকে থাকা নিজে পশু এবং গাছপালা খুব খুব কঠিন। ছাগলগুলি কিন্তু এনাফ স্বাস্থ্যবান। তোতা ভাই আসছে, কিছু বলবেন? সিগারেট খাবে মনে হয়। এই সিগারেট খাবে ভাই, সিগারেট খাবে। ও সিগারেট খাবে, ওর লক্ষণ খারাপ। দেখলে আমি ভয় পাই। না সিগারেট দেন, খাইবো, সিগারেট খাইবো। খায় রিয়েলি? আরে সিগারেট খাবেন, দেন না, নেশা করতে করতে নাকের অবস্থা দেখছেন? ছাগলে কি না খায়, পাগলে কি না করে। ওরে ওই যে বাবা এবং হিরোইন, ওই যে মশা তারাবার যে ধোঁয়া দেয় না, ওর ভিতর ওরা দেয়। ও খাওয়ার পরে যে একটু ঘুম যায়, আনালে ও সুস্থ থাকে না। বলি আর কিছু? আসেন কামিন কাছে আসেন, এডিট করে দিয়েন। আচ্ছা, যেমন এখানে ধরেন আমরা এখানে বিনিয়োগ করতে আসছি, আমরা আপনাদের ভিডিও দেখে উৎসাহিত হয়েছি, উৎসাহিত হয়ে আমরা আসছি। এই ছাগলটা 1 লাখ টাকা।
কি এটা রামকৃষ্ণ মিশনের সামনে হলো বান্ধেন আপনার 1.5 লাখ টাকা বিক্রি এটা হবে কালী পুজোর দাম হবে। দেয় যখন হ্যাঁ আনছে তো এখন 1 লাখে খরচাও গেছে ওর প্রায় 1.5 লাখের মতো খরচাই গেছে। তারপরে এখন বাস্তবতাটা তুলে ধরেন আসলে। বাস্তবতাটা হলো, এখানে যদি আপনি কোনো ধরেন আমরা ওই সিগারেট খাবে ভাই, ওরা কাজ সিগারেট করি, কোদাল কাচি ও শাবল সিগারেট খাবে, নিয়ে ও কাজ আস্তে আমাদের। আস্তে সিগারেট খাবে। আমাদের যদি হাত পা কাইটা যায়, এখানে কোনো চিকিৎসার ব্যবস্থা নাই, স্বাস্থ্য সেবা বলতে কিছুই নাই, একদম জিরো। আপনি ওর জানেন। গায়েটা স্মাইল আসতেছে সেই রকম যে যদি পারফিউমটা কোনো রকম কিনতে বিপদ পাওয়া আপদ যায়। হয়, ঠিক আছে আপনার যদি মানে কোনো খুব রকম ভালো লাগে, বিপদ অনেক আপদ দূর হয়, থেকে আপনার ঘরে অনেক ডাকাত করে আসলো, আসে। আপনার ঘরে চোর ঠিক আছে? আসলো, এখানে কোনো এই তো সার্ভিসটা সিগারেট খাবি? দেওয়ার মতো পুলিশ ডিপার্টমেন্ট, আনসার ডিপার্টমেন্টের কেউ নাই, কিছুই নাই। সেই শতদূর অনেক দূর সদরপুর, সেখানে যাইতে যাইতে ধরেন এই দিক দিয়ে আরেকটা ঘটনা ঘটে যাবো। মানে প্রশাসনিক ব্যবস্থা এখানে খুবই কম। খুবই কম, মানে একদম নাই বললেই চলে আর কি। আপনি কি নিয়ে আসছেন মূলত? আমি কৃষি কাজ, সবজি ফল ফলাদি করার জন্য আসছি। কত বিঘা নিয়েছেন আপনি? আমি এই যে খোকন ভাইয়ের থেকে নিছি, উনি দিছে আমাকে 5 বিঘা। এর 12 তাই। থেকে আনাইছে, 1 লাখ টাকা দিয়ে আনাইছে। তখন ভারত থেকে আনাইছে এটা 1 লক্ষ টাকা দিয়ে? আমাকে ইন্ডিয়ান পাগলা দিয়ে একটা এটা। আনাইছে, ওই যে আরেকটা আনছে। আচ্ছা আচ্ছা, এটা এনাফ খাবার পাইলে আরো বড় হইতো। তাই। আজকের আচ্ছা, এখন খোকন ভাইয়ের থেকে নেই আসলে আসল খবরে দাদা। খোকন ভাই লসে আছে। খোকন ভাই দুঃখের কথা হয়েছে, খোকন ভাই লসে আছে। কিরকম? আমি জমি চাষ করতে যাইয়া আমি লোক পাইনি। অর্থনৈতিকভাবে লসে আছেন, কিন্তু আপনি এটার বিনিময়ে অনেক কিছু যেটা অর্জন করছেন, যে জ্ঞানটা, এটা কিন্তু লস না। যে মাটিতে কিছু হয় না, এখানে কোনো কিছু রাখা যায় না, এখানে সমস্যা, এই পাশাপাশি জ্ঞানটা দাঁড়ান। আপনার কাজে লাগছে। আসলে শোনেন, লসটা মানে অর্থনৈতিক হয়েছে। ওই জন্যই বলি যে মানে সারা জনমের পরিশ্রম লস করে দিয়া যদি জ্ঞান অর্জন করতে যাই, পরে ভাত খাওয়া লাগবে খরাত করে। হ্যাঁ, এই যে আসল সত্য। না, আমি একমত না। না এখন ধরেন আপনি যদি জমি নেন, আপনি এই বালুওয়ালা জমি নেবেন না, এই বিন্না ঘাসওয়ালা জমি নেবেন না। এই অভিজ্ঞতা আপনার রয়েছে, এই অভিজ্ঞতাটা আপনার রয়েছে। ওইটাই যে মাঠে গেলেই যাইয়া যে জমি পাইলাম আর নিলাম, ওইটা যেটা আগে যেটা নিছি আমরা যেটা নিয়া ভুগছি, ঠিক আছে, 100 বিঘা, পর্যন্ত ভুগতেছি। 125 বিঘা জমি নিয়া এখন মানে এবং করেন আরেকটা জমির বড় প্রতি সমস্যা, ঘৃণা এসে গেছে। ধরেন এত সস্তা জমি নিয়ে যেমন খোকন 100 বিঘাতে সরিষা করছে, কিন্তু দেখা গেল সরিষা কাটার যখন সময় আসলো, সিজন হলো হারভেস্ট করার, তখন লেবার পাওয়া যায় না। এই এলাকার মানুষ তো কোনো কাজ করে না, ওনারা নদীর উপরে নির্ভরশীল, মৎস্যজীবী, তারা খেতে খামারের কাজ করে না, অনপেইড। তো তারপরে দূর থেকে সেই জয়পাড়ার থেকে উনি 1200 টাকা করে যায় লেবার আনলো। এই 1200 টাকার লেবার দিয়ে সরিষা এর মধ্যে কিন্তু খুঁজতে খুঁজতেও 4-5 দিন সময় চলে গেল। এর মধ্যে সরিষাটা আরও ম্যাচিউর হয়ে শুকায় গেল। তারপরে এই লেবারটা পাওয়া গেল 1200 টাকা দরের জয়পাড়ায়। জয়পাড়ার থেকে আসতে আসতে ওদের 1.5 ঘন্টা সময় নষ্ট হয়ে যায়। তার কিন্তু আবার 2টার সময় কাজ শেষ করে দেয়, 1200 টাকা হাজিরা। তো এইভাবে আর কি এই জিনিসগুলির, এটা তো একটা ইউনিয়ন সরকারের, নারিকেলবাড়ি ইউনিয়ন। আমার কথা থাকবে যে এই এখানকার কৃষিটাকে যদি ডেভেলপ করতে হয়, কৃষি বিভাগের যথেষ্ট পরিমাণ সাপোর্ট অন্যান্য ইউনিয়নে যেভাবে দেয়, এখানে আরও 50% সাপোর্ট বেশি লাগবে, বিকজ এটা দুর্গম একটা এলাকা। এখানে যদি ফসল কাটার সময় একটা হারভেস্টার দিয়ে দেয় এই ইউনিয়নে কৃষি বিভাগ থেকে, যে লেবারের এখানে যেহেতু ক্রাইসিস, এই এলাকায় কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, কুষ্টিয়া থেকে লোক এসে কাজ করে, তো ঠিক আছে, একটা হারভেস্টার মেশিন খুব কৃষি বিভাগের জন্য খুব বেশি কিছু না। একটা হারভেস্টার দিয়ে ফসল কাটে দিলে এটার বিনিময়ে একটা নামমাত্র চার্জ নিতে পারে, বা কিস্তির মাধ্যমে একটা সমিতি করে দিতে পারে। তারপরে এই যে এখন দেখেন ধান উঠতেছে, এদিকে বৃষ্টি হইতেছে, কৃষক ধান শুকাইতে পারতেছে না। আমরা ধান শুকানোর জন্য আমাদের আকাশের দিকে আল্লাহ মেঘ দে পানি দের মতো আমাদের অবস্থা হয়ে গেছে। কিন্তু ক্রপ ড্রায়ার নামে একটা মেশিন আছে, এটা এমন না যে খুব বেশি কস্টলি, এটা ইন্ডিয়াতে, চায়নাতে, থাইল্যান্ডে ভরে গেছে, গভর্নমেন্ট থেকে গ্রামে গ্রামে দিয়ে দিছে, কিন্তু আমাদের এখানে নাই। একটা ক্রপ ড্রায়ার যদি থাকে, কৃষকের আকাশের দিকে তাকায় থাকতে হয় না এই ধানটা শুকানোর জন্য। তো এই জিনিসগুলি আপনার মাধ্যমে আমার আবেদন থাকবে প্রশাসনের কাছে। এই চরটা একটা দুর্গম এলাকা, এখানে প্রচুর খালি জায়গা আছে এবং এখানে অনেক উৎপাদন করা সম্ভব। এখানে যদি সেই রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের মতো যদি পানি সরবরাহ এখানে করা হয় সরকার পক্ষ থেকে, এবং আনুষঙ্গিক অন্যান্য যে সুযোগ সুবিধাগুলি একান্ত প্রয়োজন, যেমন হারভেস্টার প্রয়োজন, ট্রাক্টর প্রয়োজন, কৃষি উপকরণগুলি প্রয়োজন,
এগুলি অন্যান্য এলাকায় না হোক, এখানে অন্তত যদি সরবরাহ করা হয়, এখানে শুধু আমরা যারা বিদেশ থেকে বাইরের থেকে আসছি তারা না, স্থানীয় যারা লোক আছেন ওনারাও কৃষিকাজে তখন উৎসাহিত হবেন। অনেক ব্যয়বহুল বিধায় ওনারা এই কাজে উৎসাহিত হইতেছেন না। এটাই আমার কথা থাকবে। আপনাকে হইলেও ধন্যবাদ। খরচ বেশি, প্রচুর খরচের জন্য অনেকে আগাইতে পারে না। একবার কৃষি করলে দ্বিতীয়বার আর কৃষির দিকে মুখ নেয় না। বাবা ডাকে, কেন বাবা ডাকবে? খরচের জন্য, লোক পাওয়া যায় না, আবার লোকের খরচ বেশি, বেতন বেশি। হ্যাঁ, এটা এত কিছু দেওয়া সম্ভব না। নিজেরা কতটুকু করা যায় আর কি? নিজেরা কে কতটুকু পারে? এখানে কি 2 বিঘার বেশি একজন ব্যক্তির পক্ষে একা করা সম্ভব? 2 বিঘা কি এখন কি আমার কি কাজের বয়স? না না, এটাও তো কথা ঠিক আছে। এই হলো অবস্থা আর কি, বাস্তবতা তুলে ধরার চেষ্টা করলাম আর কি। এই যে দেখেন মাঠে এখন মহিষ, গরু, ভেড়া এগুলো চড়াচ্ছেন। আর এই যে দেখেন এটা ইন্ডিয়া থেকে নিয়ে আসছে। এটা হাইব্রিড প্রজাতি। এই হলো অবস্থা আর কি।